জন্মের ছায়া সংকুল। একটি মানুষের পূর্বজন্মের ছায়া কি এ জন্মে পড়ে? তোমাদের কি মনে হয় সেটা জানাতে পারো। আমি কিন্তু এরকম একটি ঘটনা শুনেছিলাম আমার এক পরিচিতের কাছ থেকে। তার জীবনে নাকি এরকম একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তোমাদের আজ শোনাবো। আমার পরিচিতের নাম এখানে আমি গোপনই রাখছি। সে সবসময় একটি ছায়া দেখতে পেত। সব সময় তার মনে হতো কেউ যেন তাকে ফলো করছে, কে যেন তাকে হাত নাড়িয়ে ডাকছে। সে এইসব দেখে একটু ভীতু সন্ত্রস্তই হয়ে পড়ে। সে ভালো করে খেতে পারত না, ভালো করে ঘুমাতে পারত না। তার সবসময় মনে হতো সেই ছায়া যেন তাকে বাঁচতে দেবে না। তার মনে যেন একটা মৃত্যু ভয় জন্মে যায়। এইভাবেই তার জীবন কাটতে থাকে। এইভাবে তার জীবনের অনেকগুলো দিন পার হয়ে যায়। এখনো সেই মৃত্যু ভয় তাকে ছাড়েনি। এখনো সেই ছায়া তাকে অনুসরণ করে চলে। সে কেমন যেন পাগল হয়ে গেছে। এইভাবে সে একটি সাধু বাবার দর্শন পায়। সে সাধু বাবাকে সব কিছু খুলে বলে। তখন সাধু বাবা তাকে বলে এইসব তার পূর্বজন্মের পাপের ফল। পূর্বজন্মে সে ছিল একজন কাঠুরিয়ার বউ। তার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। একদিন তার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ায় সে জঙ্গলে কাঠ কাটতে যায়। সেই জঙ্গলে এক সাধু বাবা ধ্যানমগ্ন ছিলেন। সে ভুল করে কাঠ কুড়াতে কুড়াতে ওই সাধু বাবার ধ্যান ভঙ্গ করে দেয়।
সাধু মহারাজ প্রচণ্ড রেগে যান এবং রেগে গিয়ে সে তাকে অভিশাপ দেন। যে ভুল সে আজ করল, সেই পাপের ফল সে আগামী জন্মে পাবে। এই বলে সে কোথায় যেন চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বলে সাধুজি একটু থামেন। তারপর ধীরে ধীরে বলেন, সেই পাপের ফল সে এই জন্মে পাচ্ছে। সে ওই সাধু বাবার পা জড়িয়ে ধরে, তারপর বলে, আমাকে আপনি বাঁচান বাবা, আমাকে বাঁচান। তারপর ওই সাধু বাবা অনেক হোম যজ্ঞ করিয়ে তাকে এই বিপদ থেকে রক্ষা করেন। তারপর থেকে ওই ছায়া সে আর কোনো দিন দেখেনি। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো বিদায়। আবার আসবো তোমাদের মনোরঞ্জন করতে, তোমাদের ভয় পাওয়াতে। আজকের মতো বিদায়।